রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা মিন ইয়াউমিন আকসারা মিন আবদান লাহু মিনান নারি মিন আরাফা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি বর্ণনা করেছেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তিনি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আরাফার দিনে অধিকাংশ মানুষদেরকে জাহান্নাম থেকে মুক্ত করেন। মানে অধিকাংশ মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে প্রবেশ করেন, অধিকাংশ বেশি মানুষকে। এটা রমজান মাসেও নয়, শুধুমাত্র আরাফার এই দিনে এত ফজিলত। 2 নম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনে মানুষদের কাছে বেশি নৈকট্য লাভ করেন। কেন? আল্লাহ তাআলা এই দিনে মানুষদের কাছে নিকটবর্তী হন মানুষদের কাছে, এবং মালাকদেরকে বলেন, মান হাউলাই, এই আরাফার ময়দানে অবস্থিত হাজিরা আল্লাহর কাছে আমার কাছে কি চায়? তারা যা চায় আমি আল্লাহ তাদেরকে তাই দিয়ে দেব। আমাদের 9 জিলহজ, জি, তাদের ঈদ হবে শুক্রবারের দিন, আর আমাদের বাংলাদেশে ঈদ হবে শনিবারের দিন। আচ্ছা, আসুন কিছু কথা বলি। প্রথমত, 1, আরাফার দিন সিয়ামের ফজিলত কি? 2, আমাদের বাংলাদেশের কিছু এলাকায় মা বোনেরা মনে করে যে শুক্রবারের দিন আরাফা। কেন মনে করে? এই যে শনিবারের দিনে আমাদের বাংলাদেশে ঈদ এবং শুক্রবারের দিনে সৌদি আরবে ঈদ, একদিন কম বেশি, এই জন্য তারা মনে করে যে শুক্রবারের দিনে আরাফা হবে। না, এটা ভুল। 2 নম্বর, 3 নম্বরটা হচ্ছে যে আমরা অনেকেই মনে করি যে আড়াইটা সিয়াম, এই বিষয়টা নিয়ে আমরা 5 মিনিট কিছু কথা বলবো। 1 নম্বরে, আরাফার দিনের ফজিলত কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা মিন ইয়াউমিন আকসারা মিন আবদান লাহু মিনান নারি মিন আরাফা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি বর্ণনা করেছেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তিনি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আরাফার দিনে অধিকাংশ মানুষদেরকে জাহান্নাম থেকে মুক্ত করেন। মানে অধিকাংশ মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে প্রবেশ করেন, অধিকাংশ বেশি মানুষকে। এটা রমজান মাসেও নয়, শুধুমাত্র আরাফার এই দিনে এত ফজিলত। 2 নম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনে মানুষদের কাছে বেশি নৈকট্য লাভ করেন। কেন? আল্লাহ তাআলা এই দিনে মানুষদের কাছে নিকটবর্তী হন মানুষদের কাছে, এবং মালাকদেরকে বলেন, মান হাউলাই, এই আরাফার ময়দানে অবস্থিত হাজিরা আল্লাহর কাছে আমার কাছে কি চায়? তারা যা চায় আমি আল্লাহ তাদেরকে তাই দিয়ে দেব। তার মানে আরাফার দিনের ফজিলত অত্র হাদিস থেকে বোঝা যাচ্ছে 3টা। 1, এই দিনে আল্লাহ বেশি জাহান্নাম থেকে মানুষদেরকে মুক্ত করে। 2, এই দিনে আল্লাহ বেশি নৈকট্য মানুষদের কাছে নৈকট্য বেশি অবতীর্ণ হন। 3, এই দিনে আল্লাহ তাআলা মানুষদের সমস্ত দোয়াকে কবুল করে নেন। 2 নম্বর হচ্ছে আরাফার দিনের সিয়াম। সহিহ মুসলিমের মধ্যে হাদিসটি এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি আরাফার দিন একদিন সিয়াম পালন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আগের মোট 2 বছরের গুনাহকে মাফ করে দেবেন। 1, আগের বছর, 2, অতীত বছর, অর্থাৎ 2 বছরের গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। তার মানে এই আরাফার দিন সিয়ামের ফজিলত অনেক। এরপরে যে বিষয়টা হচ্ছে যে আমাদের মধ্যে অনেকেরাই আমরা মনে করি যে শুক্রবারের দিন, যেহেতু আগামীকাল বৃহস্পতিবার, আজ 9 জিলহজ বাংলাদেশের তারিখ, কাল সৌদি আরবে 10 জিলহজ আরাফার দিন, পবিত্র আরাফা, কিন্তু আমাদের দেশে বেশিরভাগ মা বোনেরা মনে করে শুক্রবারের দিন আরাফা। এটা ভুল। কেন? আরাফার সময়, আরাফার দিন একটাই। আরাফার মাঠ কয়টা ভাই? একটা। আরাফার দিন কয়টা ভাই? একটা। আরাফার মাঠ, দিন, সময় একটা। এজন্যে যেদিন সৌদি আরবে যেহেতু হজ হয়, আমাদের বাংলাদেশে আর হজ হয় না, সৌদি আরবে যেহেতু হজ হয়, সৌদি আরবে যে দিন আরাফা এবং হজ হবে, ওই দিনই আমাদেরকে সিয়াম পালন রাখতে হবে। এটা গেল। এটা খুব সহজ, যেহেতু সৌদি আরবে আরাফার দিন ওখানে হজ হয়, অতএব যেদিন হজ হবে ওই দিন আমাদেরকে সিয়াম পালন করতে হবে আরাফার দিনে সৌদি আরবের সময়ের সাথে। দ্বিতীয়ত, আমরা যে 2.5টা বা 1.5টা সিয়াম পালন করি, এটা কিছুই নয়, আপনাকে থাকতে হবে। স্পষ্ট হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাওমি
শাহরু জিলহজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত 9টা সিয়াম পালন করতেন, অথবা আরাফার দিনে একটা সিয়াম পালন করতেন। আশা করি বুঝতে পেরেছেন।